বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে 2-3 দিন থেকে অনেক অসুস্থ। তো কালকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে ইবনে সিনা হসপিটালে। কালকে ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো দিয়ে বাসায় চলে এসেছি। প্রায় আস্তে আস্তে 10টা বেজে গেছে। আমার ছোট 2টা বাচ্চাকে আমি বাসায় একা একা রেখে গেছি। ওদের জন্য অনেক টেনশন করছি ওইখানে থেকে। তো আজকে রিপোর্ট দেখানোর কথা, সেই কারণে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে চলে গিয়েছি হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে দেখেন আমার ছেলে কত দুষ্টামি করতেছে। আর হসপিটালের কথা কি আর বলবো, হসপিটালে গেলেই বোঝা যায় মানুষ আসলে কত সুখে আছে। সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করি। এদিকে আমার ছেলে তো উপর থেকে নিচের গাড়িগুলো দেখে, এখানে আমিও গেছিলাম আমার আম্মুকে ডাক্তার দেখাতে। তো আম্মুর জন্য সবাই দোয়া করবেন। টাটা। তো যেটা বলছিলাম আর কি, আমার ছেলে উপর থেকে গাড়িগুলো দেখে সে তো অনেক খুশি। সে বলতেছে আম্মু আমার কাছে দাও, আমি ভিডিও করি। কিছুক্ষণ সে ভিডিও করছে, কিছুক্ষণ বলতেছে আম্মু তুমি আমাকে সব দেখাও। আর ওর বাবার সাথে খালি দুষ্টামি করতেছে। আর ওর কথাগুলো শুনে সবাই তো অবাক, সবাই অনেক হাসাহাসি করতেছে। কালকে গিয়েছিলাম, ওকে নিয়ে নাই, সেজন্য আজকে বলতেছে আম্মু আমাকে নিয়ে যাও। আমি ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করব কেন তোমার রোগ ধরা খাচ্ছে না, উনি কেন ধরতে পারতেছে না। আমি না হলে 99-এ ফোন দিয়ে ওনাকে পুলিশে ধরিয়ে দিব। তো এই কথা শুনে সবাই হাসতেছে। হসপিটালে গিয়েও সে এই কথাগুলোই বলতেছে, তো সবাই হাসাহাসি করতেছে এই আর কি। তো এই হচ্ছে অপেক্ষা বসে অপেক্ষা করতে যে কত কষ্ট লাগে। দিয়ে এইদিকে আমার ছেলে দুষ্টামি দেখেন। আজকে ওকে নিয়ে যাওয়াতে তাও আমাদের দুজনের একটু ভালো লাগছে। একা একা বসে থাকতে থাকতে কালকে অনেক সময় গিয়েছে। সন্ধ্যা 7টায় বের হয়েছি বাসা থেকে, আর বাসায় আসছি রাত্রে 10টায়। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর কালকে হসপিটালে যাওয়ার পরে দেখলাম আল্লাহ, মানুষের ভিড় কি হসপিটালে। মানুষ আসলে কত সুস্থতা আছে আর কত অসুস্থ আছে সেটা একমাত্র হসপিটালে গেলেই বোঝা যায়।